আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের যে বাড়ির ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন করে একতলা কমপ্লিট করা হচ্ছে। তবে একতলা করার জন্য এখানে কত টাকার প্রয়োজন হচ্ছে এবং কিভাবে বাড়ির কাজটি করা হচ্ছে বিস্তারিত আলোচনা শুনলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো এখানে 16টি কলাম করা হয়েছে। প্রতিটি কলামে 6টি করে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে এবং এখানে রয়েছে প্রতিটি কলাম গ্রেড বিমের উপরের সাইডটিতে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, গ্রেড বিমের নিচে রয়েছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো ভিউয়ার্স, এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন করার জন্য এখানে ব্যাচগুলো করা হয়েছে 4 ফিট বাই 4 ফিট এবং ঢালাইয়ের হাইট করা হয়েছে 1 ফিট 6 ইঞ্চি। তো এখানে যা কিছু করা হচ্ছে বিস্তারিত স্কোয়ার ফিটের হিসাবটি ফ্লোর প্ল্যানের মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে। তো আপনি যদি অল্প বাজেটে বাড়ি করতে চান তো সেই ক্ষেত্রে আপনার সর্বপ্রথম যেটি প্রয়োজন সেটি হলো সঠিক মেজারমেন্ট। সেটি করতে হলে আগে একটি ফ্লোর প্ল্যানের প্রয়োজন হয়। তো ফ্লোর প্ল্যান ছাড়া আপনি মেজারমেন্ট করতে পারবেন না এবং বাড়ির কাজটি সুন্দরভাবে শেষ করতে চাইলে অবশ্যই ফ্লোর প্ল্যানটি আগে থেকে তৈরি করে নেবেন। তো সেই ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পাবেন। তো ভিউয়ার্স, এখানে ফ্লোর প্ল্যানটি দেখেন এবং এটি দেখার পরে বিস্তারিত সকল বিষয়ে জানানো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বাড়িটির ফ্লোর প্ল্যানটি। তো এখানে সিঁড়ির পোর্চ এবং মেইন গেটটি করা হয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট এবং এখানে রয়েছে স্টার রুম এবং মেইন গেটের স্পেস যেটি রয়েছে 7 ফিট বাই 6 ফিট 5 ইঞ্চি। এখানে রয়েছে একটি বেডরুম 12 ফিট বাই 16 ফিট 6 ইঞ্চি। এই বেডরুমের সঙ্গে এখানে একটি বারান্দা রাখা হয়েছে 4 ফিট বাই 12 ফিট। এই সাইডে রয়েছে একটি বেডরুম 12 ফিট বাই 13 ফিট এবং অ্যাটাচড এখানে একটি বারান্দা রাখা হয়েছে 4 ফিট বাই 12 ফিট। এখানে রয়েছে একটি টয়লেট এই বেডরুমের সঙ্গে যেটি 4 ফিট বাই 5 ফিট 10 ইঞ্চি। এখানে রয়েছে কমন একটি টয়লেট 4 ফিট বাই 5 ফিট 10 ইঞ্চি। এই সাইডে যে বেডরুম, এই বেডরুমের সঙ্গে এখানে একটি টয়লেট করা হয়েছে যেটি রয়েছে 5 ফিট বাই 10 ফিট এবং এখানে কিচেন রুম করা হয়েছে 9 ফিট 7 ইঞ্চি বাই 10 ফিট। এই সাইডে রাখা হয়েছে ডাইনিং রুম। তো এই ডাইনিং রুমটি রয়েছে 16 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট। বাড়িটির মেইন দৈর্ঘ্য এবং প্রস্থ রাখা হয়েছে, এদিকটায় রয়েছে 27 ফিট 1 ইঞ্চি এবং এদিকটায় রয়েছে 32 ফিট 4 ইঞ্চি। বাড়িটিতে মোট স্কোয়ার ফিট রয়েছে এখানে 878 স্কোয়ার ফিট। এখানে জায়গার প্রয়োজন হয়েছে 2.1 শতক জায়গা এবং 1.21 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো ভিউয়ার্স, এই যে বাড়িটি করা হচ্ছে এই বাড়িটি একতলা, যতটুকু কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে মিস্ত্রি খরচ সহকারে 12,92,000 টাকা। তো এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করার জন্য খরচ হবে প্রায় 19,50,000 টাকার মতো। তো এই যে খরচটি হিসাবটি আপনাদেরকে জানানো হয়েছে, তো এই খরচের ভেতর ভালো মানের কাজ এবং কিছুটা টাকা সেভ করার জন্য কিছুটা কাজ খারাপ করার বিষয়ে অনেক পার্থক্য থাকে। তো এই বিষয়গুলো বিবেচনা করে কাজ করলে খরচের বিষয়টা বুঝতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।